কিছু ব্যবস্থা করে আসছে, কিছু ব্যবস্থা করে আসতে পারে নাই, কিছু ব্যবস্থা থাকতে থাকবে না। এই কথা আমি আমার উদ্বোধনী বক্তব্য বলছি। অনেক আগে শুনছেন কথাটা, আমি বলেছিলাম তারা অবশ্যই মনোযোগ করে, কিন্তু লোক তৈরি করতে পারে নাই যে অনুষ্ঠিত অনুমোদিত করবে। এর অনেক কথা বলছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআল্লিম ভাই সব, আমি প্রাথমিক পর্যায়ে সকালে আলোচনা করেছি আমরা মুআল্লিমদের মর্যাদা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলছি না, আমাদের টার্গেটটা কি। যদি এই কাজ না করি তাহলে আমাদের ক্ষতিটা কি, যদি আমরা এই কাজে আত্মনিয়োগ না করি তার ক্ষতিটা কি, সেই ক্ষতিটাই মহতারাম প্রধান মেহমান কিছু একটা আয়াত বলেছিলেন, উনি ব্যাখ্যা দিতে পারেন নাই। আমি সেই ব্যাখ্যা দিয়েই ওনার সাথে কথা সংশোধন করে আমি ভুল কাজে দিয়ে যাচ্ছি। যেটা বাকার 159 নম্বর আয়াত, 159 নম্বর আয়াত, যেটা বাকার 159 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা লা'নাহুমুল্লাহু ওয়া লা'নাহুমুল লা'ইনুন। এক কথা, যারা কোরআন গোপন করে তাদের উপর আল্লাহ তাআলা লানত এবং লানতকে তাদের লানত দিতে থাকে। লানত কারা? লানতকারী কারা? 8 প্রকার মানুষ লানতকারী। কয় প্রকার মানুষ? প্রথম প্রকার হিতে ভাই লিখে এটা, আমরা বিভিন্ন এক জায়গায় কথাটা নাই, বিভিন্ন জায়গায় কোরআন হাদিস থেকে আমরা বের করেছি 8 প্রকার মানুষ লানতকারী, যারা কোরআন গ্রহণকারী। 8 প্রকার মানুষ কোরআন গ্রহণকারী যাদের উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হতে থাকে। প্রথম প্রকার, যে কোরআন বই পড়তে জানে না। 2 নম্বর, যে কোরআন পড়তে জানে কিন্তু ভুল পড়ে। 3 নম্বর, কোরআন শেখানোর দায়িত্ব পালন করে না। 4 নম্বর, কোরআন বুঝে না। 5 নম্বর, বুঝে কিন্তু আমল করে না। 6 নম্বর, নিজে আমল করে অন্যকে আমলের জন্য আহ্বান করে না। 7 নম্বর, কোরআন এসেছে প্রতিষ্ঠার জন্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যারা এই কাজে জানার মাঝে আত্মনিয়োগ করে না। 8 নম্বর, যারা এই কাজের বিরোধিতা করে। বুঝেছেন কথাটা? আপনার প্রয়োজন আমি একবার বলবো। এই 8 প্রকার মানুষ কোরআন গ্রহণকারী যাদের উপর আল্লাহ তাআলা লানত। এই এই জায়গায় এটা 159 নম্বর আয়াত, 172 নম্বর আয়াতে অন্য জাতের লোকের কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি
ইন্নাল ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। ওখানে বলে আরেক ধরনের লোকদের কথা যারা কোরআন গোপন করে এবং কি করে অল্প অর্থের বিনিময়ে তারা কোরআনকে কি করে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন তাদের সাথে আমি আখাতে মাদের কোনো কথাই বলবো না এবং তাদেরকে মাফ করবো না, তাদের জন্য আছে কঠিন শাস্তি। আজকে সমাজে দেখতে পাই আমরা আয়াত বলে একটা কিন্তু ব্যাখ্যা দেয় উল্টা, ব্যাখ্যা দেয় যে উল্টা। এবার আমি বহু দেখেছি ওলামে কালাম, সাক্ষীও করেছি আমি যে এখন তো উনি আয়াতটা কী বললো টিভিতে, অনেক সময় সরকারি টিভিতে দিবস সময় বক্তারা উঁচা উঁচা টুপিওয়ালা বসে বসে তাফসীর করে। আয়াত নেয় একটা কিন্তু ব্যাখ্যা দেয় সুবিধাটা, ব্যাখ্যা দেয় কি সুবিধা। এদের জন্য কিন্তু অল্প অর্থের বিনিময়ে তারা কোরআন বিক্রি করে। ওলা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না। ওলা ইউযাক্কিহিম, পবিত্র করবো, ওখানে পবিত্র বানানোর সুযোগ নাই, ওখানে তাদেরকে মাফ করবো না আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আমরা এই জিনিসটা আমাদের লক্ষ্য আনা দরকার, এগুলো আমাদের প্রদর্শন করা দরকার। আসুন আমরা পরবর্তী ক্লাসে যাই। আমি নামাজের বিরতির আগ পর্যন্ত মৌলিক জিনিসগুলি যেগুলা না হলে না, যেগুলা পরিবর্তন হয়ে গেলে তাদের অর্থ পরিবর্তন হয়ে যায়, কুফরি কালাম হয়ে যায়। আরাব হারকাত মাত বিভিন্ন জিনিসগুলি যেগুলা আমি বলেছি সেগুলা কি পরিবর্তন হয়ে গেলে উল্টাপাল্টা হলে কি হয়, অর্থের পরিবর্তন হয়ে যায়, কুফরি কালাম হয়। এখন যে জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করবো, এই জিনিসগুলি তারা ওদের সৌন্দর্য বৃদ্ধি করে। কী করে? তারা ওদের সৌন্দর্য বৃদ্ধি করে। এটা লাহানি খুবই হবে, আদে করতে না হলে লাহানি খুবই হবে, ছোটো ভুল হবে, কিন্তু এ দ্বারা নামাজ হালাত হবে না, কুফরি কালাম হবে না। একবারে ছিল পরিবর্তন হয়ে গেলে লাহানির জন্য বড় ভুল ছিল ওগুলা, আমরা সেগুলো দেখলাম। এখন এইবার আসুন আমরা লাহানি খুবই যোগাযোগ করতে হয়, মানে যেগুলো লঙ্ঘন করে লাহানি খুবই হয় এমন জিনিসগুলো আমরা এখন উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। সেগুলো হলো নুন সাকিব তানবিনের কায়দা থেকে আরম্ভ করে নুন সাকিব পর্যন্ত সামনে যেগুলো আছে আমরা জানি। শরীরকে আমি শিখাইছিলাম, আজকে মনে আছে তো? রজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবীর বলে, সাকিনা তানবীর উচ্চারণে একরকম, কোরআন মাজিদে তিন প্রকারের গুণা আছে, ওয়াজিব গুণা, সাকিনা তানবীনের গুণা, সাকিনের গুণা। এটা একবার সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সহিহ ক্লাসের জন্য, এখন বিস্তারিত। নুনে সাকিনা তানবীর চার প্রকার, নুনে সাকিনা তানবীর কয় প্রকার? বলে ইকলাব, ইকলাব, ইদগাম, ইদগাম, ইজহার, ইখফা। নুনে সাকিনা তানবীর কয় প্রকার? কি কি? সামনে জানা কোনটা? এই চারটা বের করে ও যাবে না। একলা মানে বদল করে পড়া, কেমন? এটা অর্থ কি? বদল করা। একলা অর্থ মিলাইয়া পড়া। এই ধারা তো পরিষ্কার করে পড়া। একলা মানে গোপন করে এটা শান্তি করতে। একলা হরফ একটিবা, একলা হরফ ছয়টি, ইয়া মালুদ, একলা হরফ ছয়টি, আপনি বলুন। একবার হরফ 15টি,
যা এই সুরটা দেওয়া হয়েছে ইরানের ফার্সি কবি ছিলেন আল্লামা রুমি, তার একটা ফার্সি কিতাব ছিল মাস্টারবেশন, ওখানে শের আছে না, শের দেওয়া আছে প্রথম, সেই সুরে এটা দিয়েছে। আপনি একবার বলো, আমরা তো শুনছি বলছি তো একবার আপনারটে সাও সাও জীবদান জালসা সিন সিন সাদ দাদ কাউজা মাও কফকা একবার আপনারটে এবার দুটো আনবো ধরে সাকিনা তানবীরে পরে ইকরামা হরফ মাশিরে তখন ধরে সাকিনা তানবীরকে মিম দ্বারা বদল করিয়া গুণার সহিত পড়তে হয়। যেমন মিম নুন জের মিম ইকলাব বা আইন জবর বা মিম বা দাল জের দিন মিম বাদি ছিল মিম, ছিল কি মিম, মিম নুনে সাকিনের পরে ইকরামের হরফ বা আসিয়াছে অতএব নুনে সাকিনকে মিম দ্বারা বদল করিয়া গুণার সহিত পড়তে হয়। দেখেছেন আগে এখানে এইভাবে পড়াই না, বলছি গুণা করিয়া হ্যাঁ না আগে মিম নুন জের মিম নুন আপনি উচ্চারণ না করে তো শব্দ ঠিক থাকবে না। মিম নুন জের মিম ইকলাব মিম নুন ধরতে হবে, না তো শব্দ ঠিক থাকবে না। উস্তাদ নুন সাকিনকে যেহেতু মিম দ্বারা পরিবর্তন করেছি, তাহলে নুনের জায়গায় মিমটা আছে না, মিম মিম বের হবে না 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 ওরা না থাকলো যদি নাও থাকে দেখলাম এরা না থাকলো ওই ওরা যে কিছু সাইকেলে থাকলো। হাত আসছে আনতে হবে, ওখানে দেওয়ার তো শর্ত নাই, করতে হবে না না বানান করা সবাই তো নুন থাকে। এটা প্রকাশ জহের আছে কিন্তু বাদ করা সূত্র আলাদা আলাদা অর্থ তাই। সূত্র এটা সূত্র এটা সূত্র জহের থাকতে পারে বাতরে থাকতে পারে, লেখা থাকতে পারে নাও থাকতে পারে, সৌদি আরব কোরআনে লেখা নাই। তারপর নাই সূত্র নুন সাকিনের উপরে বা আসছে না এটাই সূত্র। ঠিক আছে অথবা নুন সাকিন পরে তানবির পরে বা আসছে, নুন সাকিন বা তানবির পরে এইটাই এ বলতো উচ্চারণে আসবে, বানানে আসবে না না বানানে আসবে না, উচ্চারণ আসবে উচ্চারণ আসবে বানানে আসবে না কথা বানাই না উচ্চারণে আসবে কিন্তু বানানে আসবে না, বানানে আসবে কোথায় সামনে আসতেছে ইদগাম দুই প্রকার বলেন ইদগাম বাগুন্না ইদগাম বেলাগুন্না ইদগাম বাগুন্না হরফ চারটি তুমি বলি ইদগাম হরফ কয়টি? ছয়টি। ইদগাম তো মিলে পড়া বাগুন্না মানে গুন্না সাথে মিলবে আর গুন্না সারা মিলবে, গুন্না মিলাও হরফটা চার হরফ ইদগাম বাগুন্না হরফ চারটি মিম ওয়াও নুন নুন সাকিনা
তানবিনের পরে তানবিনের পরে ইদগাম বাগুন্না চার হরফে কোন এক হরফ আসিলে তথা নুন সাকিনা তানবিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত করিতে হয়। দেখেন ইদগাম করতে কি লাগবে? তাসদীদ লাগবে। কি লাগবে? তাসদীদ। মিম নুন ইয়া জবর মাই ইদগাম বাগুন্না যদি মিম ইয়া জবর মাই তাহলে শব্দ ঠিক থাকবে না, বাগুন্না হবে না। মান সবচেয়ে মান ইয়াফআলু বুঝলে কি মান, কিন্তু বাগুন্না চার হরফ লেখা ইয়া আছে, এজন্য মাই মিম নুন ইয়া জবর মাই ইদগাম বাগুন্না ইয়া ফা জবর ইয়াফ ইয়াফ আইন লাম জবর আল من يفعل নুন সাকিনের পরে ইদগাম বাগুন্না চার হরফের এক হরফ ইয়া আসিয়াছে, অতএব নুন সাকিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। এই কথার নাম কায়দার ইজরা। নিয়ম জারি, নিয়মের প্রতিফলন। কেমন মধ্যে থেকে সংজ্ঞা, কি সংজ্ঞা, আর এই নুন সাকিন তানবিনের ক্ষেত্রে হবে কি নিয়ম জারি। কায়দার ইজরা, কায়দা তো নিয়ম, হ্যাঁ, কায়দার ইজরা মানে জারি করা, প্রতিফলন, ব্যবহার। ইদগাম বেলাগুনা হরফ দুইটি লাম রা নুন সাকিনা তানবিনের পরে ইদগাম বেলাগুনা দুই হরফে কোন এক হরফ আসিলে তখন নুন সাকিনা তানবিনকে গুন্না ব্যতীত ইদগাম করিয়া পড়িতে হয়। আইন জবর আ জায়া জের জি একালি পদে কি আসি জারা দুই পেশ জুর ইদগাম বেলাগুন্না আজিজুর রা জবর রা ইয়া জের জি একালি পদে কি তিন দুই পেশে মন রহিমন বক্ফ করিলে অদ্যারজি অদ্যারফে দুই হরফের এক হরফ র আসিয়াছে, অতএব তানবিনকে গুন্নাহ ব্যতীত ইদগাম করিয়া পড়িতে হয়। সবার কারণে দেখা মাস টাকরা সেটা কয় কাজ? দেখা মাস টাকরা সেটা বলে কয় কাজ? 4 কাজ। আমি তো 2 কাজ করে শেষ করে দিচ্ছি, খেয়াল
তারপর পাচ্ছি না, সেটাও পাচ্ছি না। যে আসবে সামনে কাম করার মধ্যে ইজহার অর্থাৎ গুণাবিদ্যা পরিষ্কার করে করার নাম কি? ইজহার আকাইতে ছয় হারফে কোন আকার আসিলে তখন নুসাকিরা তানবিকে গুণা বিদ্যা পরিষ্কার করিয়া পড়িতে হয়। আইন জবর লাম ইয়া জেরলি এখানে মধ্যে কি বিন্দুই পেশে মুন ইজহার আলিমুন আ জবর কাফ ইয়া জের কি কয়লের মধ্যে কি বিন্দুই পেশে মুন হাকিমুন অর্থ করিলে মধ্যে আরজি মধ্যে আরজি অর্থের বলুন তো এখান থেকে কিন্তু আসলে নিয়মের খেলা তানবিনের পরে ইজহারে ছয় হরফের এক হরফ আসিয়াছে অর্থাৎ তানবিনকে গুণা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। আলিমুন হাকিম নাকের বাহিতে গোপন করে পাওয়ার নাম কি? ইকফাহার আপনারা সাও জীবনালো জানসান নুনি সাকিনা তানবিনের পরে একবার কোন হরফে কোন আকার আসিলে নুনি সাকিনা তানবিনকে নাকের বাসিতে গোপন করিয়া গুণার সহিত করিতে হয়। এই গুণাটা বাংলা অনুষ্ঠের মতো বাংলা অনুষ্ঠের মতো হবে। قاف واو زبر قاف حرف لين ميم دوي زبر ما إكفاء قوما تاجيم زبر تاج قلقلا زبر ها
মিমকে নাকের বাসিতে গোপন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। যজমালা মিমকে মিমে সাকিন বলে, মিমে সাকিন তিন প্রকার, মিমে সাকিন কয় প্রকার? ইদগাম, ইজহার, ইখফা। মিমে সাকিন কয় প্রকার? আগে হবে ইদগাম, ইখফা, ইজহার। ইদগামের হরফ একটি মিম, ইখফার হরফ একটি বা, ইজার হরফ 26টি, মিম এবং বা ব্যতীত বাকি সবগুলি। কেমন? মিমে সাকিনের পরে ইদগাম হরফ মিম আসিলে তথা মিম সাকিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত করিতে হয়। মিম সাকিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত করিতে হয়। হামজা জের ই, লাম ইয়া জবর লাই হরফে কি, এর হরফ কি করিয়া পড়িতে হয়? কাফ মিম মিম পেশে কুম, ইদগাম বাগুন্না, মিম রা পেশে নূর, সিন জবর সান, মুরসান, লাম ওয়াও পেশে লু, আলিফ মধ্যে কি, মুরসালু, নুন জবর না, মুরসালুনা, অঙ্ক করিলে জানা আছে। ইলাইকুম মুরসালুন, কাফ মিম মিম পে, যদি কাফ মিম পে বলে তাহলে হবে ওয়াজিব গুন্না। অনেকে বলে মিমে নুনে তাসদীদ গুন্না করা ওয়াজিব, এটা ভুল। কথা নাকি? হরকত পারে মিমে নুনে তাসদীদ সেটা হবে ওয়াজিব গুন্না। কেমন? কাফ মিম মিম পেশ কুম, ইদগাম বাগুন্না বলে। এখানে বাগুনা কালাগুলা নাই, কিন্তু বাগুনা কেন বলছি? এটা গুন্না ছাড়া আপনি আদায় করতে পারবেন না। এটা গুন্না ছাড়া আদায় হবে না। এই জন্য বানানোর সময় ইদগাম বাগুন্না কথাটা বলতে হবে, ইদগাম বাগুন্না কথাটা বলতে হবে। মিমে সাকিনের পরে ইদগামের হরফ মিম আসিয়াছে, অতএব মিমে সাকিনকে ইদগাম করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। ইলাইকুম মুরসালুন, ইকবার হরফ একটি, বা, কেমন? ইকবার হরফ কয়টি? মিমে সাকিনের পরে ইকবার হরফ বা আসিলে তখন মিমে সাকিনকে নাকের বাসিতে গোপন করিয়া গুন্নার সহিত করিতে হয়। জবরতান, মিম
মধ্যে তবে করুমি আমিন জেরহিম ইকফা গোপন করিয়া শহীদ করিতে হয় বাকি মেমেসাকিনের পরে এধারে 26 হবে কোন আকার আসিরে তখন মেমেসাকিনকে গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় হামজা লাম ডাবল আল হামিম ডাবল হাম এধারে 26 সর্বের একারক দাল আসিয়াছে নুনে সাকিনকে গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় 24টি হরফ আম আর 2টি হরফ খাস 26 এর মধ্যে 2টা হরফ কি খাস নুনে সাকিনের পরে মেসাকিনের পরে এখানে 26 হবে এখনো বিষ্করা খা অথবা হওয়াশিলে তখন মেসাকিনকে খাস করিয়া গুণনা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় কাফ ইয়া জবর কাই হরফে কি দাল জবর দাল কায়দা হামিম পেশহুম ইজহার কায়দাহুম ফায়াদের ফি একালিফ মধ্যে কি কায়দাহুম ফি তাওলিল সাকিনের পরে
করে এখনো বিশেষ করে আফা আসিয়াছে অতএব বিবি সাকিনকে খাস করিয়া বন্যা ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয় কাইদাহুম ফি তাদলিল লফজাল লাম মোটা সিম করে পরিবার নিয়ম লফজাল ডান দিকে জবরত অপেশ হইলে লফজাল লামকে মোটা করিয়া পড়িতে হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লফজাল ডান দিকে জের হইলে লফজাল লামকে চিকন করিয়া পড়িতে হয় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি রহরফ মোটা সিন করে পড়িবার নিয়ম রহরফ মোটা সিন করে পড়িবার নিয়ম যদি মুখস্থ বলে জানে না কথা র উপর জবর র উপর পেশ র সাকিন ডান দিকে জবর র সাকিন ডান দিকে জের হইলে রকে মোটা করিয়া পড়তে হয় রাজুলুন ইয়ারজিউনা রানি সেজের সাকিন ডান দিকে জের হইলে রকে চিকন করিয়া পড়তে হয় মিন শাররি ওয়া মিন শাররি রিজালুন যে আমি শাররি এখানে কি বলছে রসে দেন না শাররি অমি শাররি কেন বলা মানুষের অমি সার হই করে এই যে এই কথাটা বললাম এখানে অমি সার হই না অমি শাররি শাররি সার এরকম বলা যাবে না শাররি অমি শাররি মিন শাররি রিজালুন ফিরআউনা হরফে মুস্তালিয়া সাতটি উসাদাউ তিন কিস সাদ ওয়াল আইন কাফ ওয়া রা এই সাতটা হরফ তাকে মুস্তালিয়া কাজ সবগুলো উচ্চ আওয়াজে উচ্চারণ হয় মুস্তালিয়া উচ্চ আওয়াজে মোটা হরফ বলে কি মোটা কাটা সাতটা আটটা একটি আর মোটা হ্যাঁ র হবে কি আটটা হরফ মোটা হবে মুস্তালা সাতটা আর র এগুলোর মধ্যে হরফ মানে জবর হইলে এই হরফটা উচ্চারণ হবে এখানে আকার উচ্চারণ হবে ক ক খ র কেমন ক তা ত আকার তা দিলে তা হয় তো ত জবর তা হবে না হরফটা উচ্চারণ হবে এটা মনে রাখবেন যে আটটা হরফ মোট আর আসলে কিতাবে সময় তো দিন চলে যাচ্ছে দেখি রেখেছি আছে কিতাবটা আছে বুঝতে নাই বই না ওই আমরা লিখেছি উস্তাদ একটু পিছনে যায় একটু র যে শাররি ওখানে রর করে তাসদীদ কিন্তু জানে জবর আছে এটা পর হবে কিনা না রন নিচে যে বাড়ি এটা হয় কিনা রন নিচে বাড়ি কেন হ্যাঁ বাড়ি বাড়ি কিন্তু তার আগে যে জবর কি জবর রসাকে ডান দিয়ে দাও এখন রন আসছে একটু ক্লিয়ার হতো রসের ডান দিয়ে জবর হইতে হতো কি মোটা না কিন্তু রসাকি না রস তাসদীদ তার আগে জবর সার রি অমিন সার রি হ্যাঁ এটা দেখবেন ওই কাইদের কারাতের মতো দেখবেন ওরা সার রি বলে সার রি বলে না সার রি মোস্তালার কাজ কি রসাকিন ডান দিয়ে যার হওয়ার পরে যে 60 উপরে একটা আসে রটা চিকন হবে না মোটা হইতে হবে মোটা হবে কারণ মিম রাজের মির কি চিকন কিন্তু বলা আছে সদ মির সদুন ফির দস
নুনি কুত্তি ট্রান্সফারের মাঝে মাঝে দুই লফজের মাঝখানে বলেন ছোট্ট একটি নুন হয় ওই লফজ মিলে পরিবার সবাই ওই নুন পড়া যায় তাকে নুনি কুতরি বলে লুমা জাতি নিল্লাযী জামিআন নিল্লাযী কাদিরু নিল্লাযী নুন আসখান অপরচুনিটি হিসেবে মোর কি আছে নুন আছে কিন্তু মিলে পড়লে পড়া যাবে আর অক্ষ করলে পড়া যাবে না নুনি কুতরি মানে তুলা তুলা রুই বুঝলে উড়ে যায় না অক্ষ করে নুন যাবে উড়ে যায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা বলেন তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা এখন পড়া যায় না অক্ষ কাকে নুনটা সরে গেছে সাক্তা বলেন সাক্তা নিঃশ্বাসকে ভিতর রাখিয়া আওয়াজকে এক আনি পরিমাণ বন্ধ করিয়া পরিবার নাম সাক্তা وقيل من راق আওয়াজও বন্ধ নিঃশ্বাস বন্ধ আওয়াজও বন্ধ قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن يسمع আসলে আর কয়েকবার আসছে সর্বশেষ ওয়াকফ বলে ওয়াকফ নিঃশ্বাস আওয়াজকে শেষ করিয়া পরিবার নাম ওয়াকফ চিহ্নকে দায়রা বলে দায়রার উপর মিম থাকিলে দায়রা সারা মিম থাকিলে ওয়াকফ করিতেই হইবে ওয়াকফ লাজিম বলে قاجم زان صاد صلي إفقاف দায়রার উপর লামনি থাকিলে শুধু দায়রা থাকিলে ওয়াকফ করা না করা উভয়টা চলে শুধু লামনি থাকিলে ওয়াকফ করা নিষেধ ওটা সরা একজন আইসা ওটা একটু জোয়ান মানুষ করে উস্তাদজি জি হায়ে জমির সম্পর্কে কিছু বলেন আলকা হায় জমির জি আর জমিটা আলকারিয়াতু মালকারিয়া হ্যাঁ আলকারিয়াতু মালকারিয়া ওয়াকফ করলে গোলতা সাকিন হইলে হা পড়িতে হয় ওয়াকফ করলে গোলতা সাকিন করে হা পড়িতে হয় এইটাই মালকারিয়া মিলে করলে তার উচ্চারণ হবে